আসসালামু আলাইকুম, আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি বানাবো খেজুরের গুড়ের পায়েস। এই পায়েস বানানো খুব সহজ, খেতে দারুণ মজা। এজন্য প্রথমে আমি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা অবশ্যই পোলাওয়ের চালটাই ব্যবহার করবেন। আমি এগুলো একটি বাটিতে ঢেলে দিলাম, তাতে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি এগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। অবশ্যই ভিজিয়ে রাখবেন। 10 থেকে 15 মিনিট পর পানি ঝরিয়ে কিছুটা ভেঙে নিব। এবার প্রথমে একটি পাতিল নিলাম, তাতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিলাম, 1/2 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আমি পুরোপুরি গুড়গুলো গলিয়ে নিব। গুড়গুলো ভালোভাবে মিশিয়ে গেলে 5 মিনিট একটু জাল করে নিব। জাল করা হয়ে গেলে চুলা বন্ধ করে ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। গুড়গুলো ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখবো। এবার একটি পাতিলে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, তাতে 2টি তেজপাতা, 2টি দারুচিনি ও 4টি সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। দুটো বলক উঠে আসলে 5 মিনিট একটু জাল করে নিলাম। জাল করা হয়ে গেলে তাতে 1/3 কাপ নারিকেল কুচি দিয়ে দিলাম। 1/4 কাপ করে 2 ধরনের বাদাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে 10 মিনিট একটু জাল করে নিলাম। জাল করা হয়ে গেলে কিছু দুধ উঠিয়ে নিলাম। তার ভিতরে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ মিশানো হয়ে গেলে লিকুইড দুধের ভিতরে ঢেলে দিব। দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে। নেড়েচেড়ে 10 মিনিট একটু জাল করে নিব। এবার ওই চালগুলো গুঁড়ো করে নিয়েছি। আমি এভাবে দানা দানা রেখে দিয়েছি। সেগুলো আমি 2 থেকে 3 বার একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে চালগুলো দলা পেকে যাবে। অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। আমি এভাবে কয়েকবারে চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট জাল করলে দেখুন আমার চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম লো আঁচে প্রথমে যে গুড়গুলো জাল করে রেখেছি ওগুলো একটু একটু করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। এবার চুলার জালটা বন্ধ করে দিব। আমি ঠান্ডা করে পায়েসগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন পায়েসগুলো কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ। এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। বাসায় যদি কোনো মেহমান আসে খুব জলদি এভাবে পায়েস বানিয়ে নেবেন, দেখবেন পায়েসের প্রশংসা করবে, খেতে দারুণ লাগে। এভাবে বাসায় একবার পায়েস বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।